হ্যাঁ, গুড ইভিনিং। দেখো, আমি সৌরভ স্যার বলছি নলেজ বার্ড একাডেমি থেকে, ঠিক আছে? নলেজ বার্ড একাডেমি, নলেজ বার্ড একাডেমি, ওকে। যারা যারা অ্যাপস ডাউনলোড করতে চাও, প্লে স্টোর থেকে নলেজ বার্ডে যে অ্যাপসটা আছে সেটা লিখে পর ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এরপর আজকের কোশ্চেন হলো, আমি শুধু মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব, বিকজ এখানে সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কোচিং সেন্টার থেকে সবচেয়ে বেশি পড়ানো হয়। এখানে সেকেন্ড ইয়ারে প্রায় 800-র উপরে স্টুডেন্ট পড়াশোনা করছে, থার্ড ইয়ারে প্রায় 600-র উপরে স্টুডেন্ট পড়াশোনা করে মেকানিক্যাল থেকে, ঠিক আছে? তো মেকানিক্যাল নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি, যেটা স্টুডেন্টরা বলেছে। ভিডিওটা হচ্ছে এটা, আর আমাদের 2 উইকস বাকি আছে ফাইনাল এক্সামের জন্য, ঠিক আছে? 4th সেমিস্টারের ক্ষেত্রে ভিডিওটা শুধুমাত্র 4th সেমের ক্ষেত্রে। 4th সেমিস্টারের ক্ষেত্রে ফাইনাল এক্সামের জন্য আমাদের কত বাকি আছে? 2 সপ্তাহ বাকি আছে। এই 2 সপ্তাহ আমরা কি করে, মানে যারা বলতে চাইছে যে স্যার আমরা অন্যান্য অনেকে স্টুডেন্ট আছে অন্যান্য কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছিল, তারা ওখানে হয়তো পড়ানো হয়নি বা কোনো কারণের জন্য হয়নি, তো এখানে ভালো লেগেছে, এখানে কি অ্যাডমিশন নিচ্ছে। তো তারা বলছে যে 1 সপ্তাহ আগে বলেছে, তো আমার টাইম পাইনি বলে ভিডিওটা বানাতে পারিনি। তো তারা বলতে চাইছে যে স্যার আমরা 2 সপ্তাহের মধ্যে কোন কোন টপিক আমরা কভার করে পর এক্সামে ভালো রেজাল্ট করতে পারবো, এটা আমাদেরকে একটু বলে দিন। হ্যাঁ, বলবো। তার আগে এক্সাম প্যাটার্ন সম্বন্ধে একটু বলে দিই। হ্যাঁ, 4th সেমিস্টারের লিঙ্ক, 4th সেমিস্টার লিঙ্ক, 4th সেমিস্টার 6 সেমিস্টার অ্যাপসের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি কেউ এখনও পারচেস করতে চাও, 300 টাকা অফ চলছে। 4th সেমিস্টার প্রাইস 700 টাকা কোর্স প্রাইস চলছে, উইথ সাজেশন সমস্ত কিছু, লেকচার ভিডিও, পিডিএফ, সাজেশনের সলিউশন সমস্ত কিছু এটার মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এক্সাম প্যাটার্ন সম্বন্ধে বলে দিই। এক্সাম প্যাটার্ন আমাদের এমসিকিউ প্লাস এক্সপ্লেনেশন থাকে, এক্সপ্লেন করতে পারে। সেটার জন্য আমাদের 15টা কোশ্চেন থাকে। কটা কোশ্চেন থাকে? 15টা। তার মধ্যে 10টা কোশ্চেন করতে বলে এবং 2 নম্বর করে 10টা, একটা এমসিকিউর জন্য থাকে, একটা এক্সপ্লেনেশনের জন্য থাকে। 2 নম্বর করে 10 দিয়ে 20 নাম্বার থাকে, ঠিক আছে? যদি এমসিকিউ ঠিক হয়, এক্সপ্লেন ভুল হয়, কোনো নাম্বার কাটা যাবে না। শুধুমাত্র প্রথম বছরে একমাত্র ছিল নাম্বার কাটা যেত, তারপর থেকে নাম্বার কাটা যাওয়া যাবে না। তারপর লং কোশ্চেন আছে, মেনলি যেটা ইম্পর্টেন্ট লং কোশ্চেনের ক্ষেত্রে আমাদের লং কোশ্চেন 8টা থেকে 9টা থাকবে। 8টা থেকে লং কোশ্চেন থাকবে, 8টা থেকে 9টা। কত নম্বরে থাকবে? 5 নম্বরে। এক একটা কোশ্চেন যে কোনো এর মধ্যে 5টা করতে বলবে। তাহলে কোশ্চেন কটা থাকলো? 8টা থেকে 9টা। কোশ্চেন করতে কটা বললো? 5টা। এবং সেই 5টা 8 নম্বরের কোশ্চেন থাকবে, সেটা ডিভাইডেড থাকবে। 4+4 হতে পারে, 3+5 হতে পারে, 2+6 হতে পারে, ডিভাইডেড থাকবে। এবং যে কোনো 5টা আমাদের করতে হবে। কটা? 8টা থেকে 9টার মধ্যে 5টা করতে হবে। তার মানে আমি যদি 9টা কোশ্চেন ফুল সিলেবাসে পাই, তাহলে যদি আমি এখন যদি আমি 3 থেকে 4টে ইউনিট কভার করে, যদি 6টা ইউনিট থাকলে তার মধ্যে 3 থেকে 4টে ইউনিট কোনটা কভার করব, যাতে আমি এখানে 5টা কোশ্চেন কমন পেতে পারি। তাহলে এখানে দেখো 5টা কোশ্চেন যদি কমন পেয়ে যায়, তাহলে কিন্তু আমার রেজাল্ট ভালো হয়ে যাবে। কোশ্চেন থাকবে 8 থেকে 9টা, তার মধ্যে 5টা করতে, মানে 3 থেকে 4টা করতে হচ্ছে না। তাহলে ফালতু সেগুলোকে আমরা পরবর্তীকালে পড়ে কভার করতে পারবো, এখন পড়ার কিন্তু টাইম নেই, বিকজ 2 সপ্তাহ আছে। কী কী কভার করা যায় সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, আজ এই যে সিলেবাসটা বানিয়েছি 2004 সেমিস্টার, সেটা 2022-এ রিভাইজ সিলেবাস ছিল। 2022-এ করেছে, হ্যাঁ, রিভাইজ সিলেবাস 2022 থেকে আছে। ফার্স্ট আমরা আলোচনা করছি টম থিওরি মেশিন নিয়ে। ফার্স্ট সাবজেক্ট হচ্ছে থিওরি মেশিন টম। সেখানে যে ইউনিটগুলো আছে, প্রথম ইউনিট আমি লিখছি ইউনিট 1। হ্যাঁ, ইউনিট 1 যেটা আছে, ইউনিট 1 থেকে আরম্ভ করে 2 থেকে আসবে। ইউনিট 1 হচ্ছে ফান্ডামেন্টাল অফ মেকানিজম। ফান্ডামেন্টাল অফ মেকানিজম, এফওএম লিখে দিচ্ছি শর্টকাট, হ্যাঁ, আর ফুল লিখছি না, এফওএম, ফান্ডামেন্টাল অফ মেকানিজম। তোমরা যদি ভালো করে ইয়েটা দেখো, সিলেবাসটা দেখো, তাহলে বুঝতে পারবে এফওএম আছে। সেকেন্ড আছে পাওয়ার ট্রান্সমিশন, ইউনিট 2। এই পাওয়ার ট্রান্সমিশন কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, একটা বেল্ডের আছে, একটা গিয়ার পুলের আছে। ইউনিট 2 পাওয়ার ট্রান্সমিশন, এটাকে হচ্ছে ট্রান্সমিশন। 3 নাম্বার আছে ফ্লাইহুইল অ্যান্ড গভর্নর। এখন আমাদের কাছে থার্ড ইয়ারে প্রায় 814 জন স্টুডেন্ট পড়াশোনা করছে, ঠিক আছে? 3 নাম্বার আছে কত?
ফ্লাইহুইল আছে গভর্নর। ইউনিট 4 আছে ক্যাম এন্ড ফলোয়ার। ইউনিট 5 ব্রেক এন্ড ক্লাচ। আর ইউনিট 6 দ্যাট ইজ ব্যালেন্সিং। এটা হচ্ছে 6টা ইউনিট আছে আমাদের সিলেবাসে। কটা ইউনিট আছে টোটাল? 6টা ইউনিট আছে। তো স্যার 6টা ইউনিটই কি পড়তে হবে? এখন তো আমাদের টাইম নেই। আমি বলবো এটা দুটো ভাগে ভাগ, পাওয়ার ট্রান্সমিশন দুটো। একটা বেল্ট থেকে কোশ্চেন আছে, বেল্ট পুলি থেকে, একটা গিয়ার 10 থেকে কোশ্চেন আছে। এখানের মধ্যে দুটো আছে, বেল্ট আছে আর গিয়ার 10 আছে। এটার মধ্যে দুটো কোশ্চেন আসবার চান্স, প্রচুর চান্স আছে। ফ্লাইহুইল থেকে একটা কোশ্চেন আসবে, গভর্নর থেকে, এটা থেকে দুটো কোশ্চেন আসবার চান্স আছে। এটা থেকে কোনোবার একটা কোশ্চেন আসে, কোনোবারে দুটো কোশ্চেন আসে। এটা থেকে একটা, এটা থেকে একটা, এটা থেকে একটা। মোস্ট প্রবাবলি এভাবে কোশ্চেন প্যাটার্ন সিলেক্ট করা হয়। তাহলে তুমি যদি ফান্ডামেন্টাল অফ মেকানিজম পড়ো, পাওয়ার ট্রান্সমিশন পড়ো আর ফ্লাইহুইল পড়ো, তাহলে দেখো 2+2 যদি একটা আসে 5টা হয়ে যাবে, বা যদি দুটো আসে 6টা। 6টার মধ্যে আমাদের কটা করতে হবে? 5টা। তাহলে কিন্তু ফুল কমন। তাহলে আমাদের ফোকাস হচ্ছে এই 3টে সাবজেক্ট। এই 3টে সাবজেক্টকে ফোকাস করো। এই সাবজেক্টগুলো ছোটো ছোটো, ক্যাম্প ফলোয়ারটা ছোটো ছোটো, ক্যাম্প ফলোয়ারে ছোটো হলেও টাইম লাগবে, ছবি আঁকতে হয় তো। ব্যালেন্সিংটা ছোটো, ব্রেক এন্ড ক্লাচ ছোটো, বাট ব্যালেন্সিং কোশ্চেন হয়তো এলো না, বা এটা শর্ট কোশ্চেন এসে গেল। বা হতে পারে অনেক সময় আমি দেখেছি যেটা লং কোশ্চেন, ভাইব্রেশন, হোয়াট ইজ ভাইব্রেশন এফেক্ট বা কজ রেমেডিস লেখো, 4 নম্বরে এলো, বাকি কোশ্চেন এলো না, তখন কিন্তু ফেসে যাবে। তার জন্য বলছি এই 3টে ইউনিট কিন্তু ভালোভাবে পড়বে। তাহলে থিওরি মেশিনটা আশা করি বোঝা গেছে। কারো কোনো অসুবিধা থাকলে বলবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ইউটিউবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার ফোন নাম্বার তো সব পেয়ে যাবে, অ্যাপসে গিয়ে পেয়ে যাবে। আমার ফোন নাম্বার তো সবাই পাবে, 7797789732 এই নাম্বার। আচ্ছা, সবাই এই ফোন নাম্বারটা দিয়ে আপনার ম্যাক্সিমাম ছেলে এখন ইদানিং যে সাজেশন স্যার আমাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করুন। সাজেশন কিন্তু হোয়াটসঅ্যাপে প্রোভাইড হয় না, তোমাকে অ্যাপে গিয়ে অ্যাপ ডাউনলোড করে কিছু ফ্রি সাজেশন আছে সেগুলো দেখতে পারো। ঠিক আছে, যদি কোর্স কিনতে চাও কোর্স কিনতে পারো, অথবা ফ্রি সাজেশন দেখতে পারো। এবার আমরা শুরু করলাম। মোস্ট ইম্পর্টেন্ট থার্মাল ছিল, দেন হচ্ছে টর্ম পড়ালাম, এরপর হচ্ছে থার্মাল। মোস্ট ইম্পর্টেন্ট থার্মাল 2 আছে, থার্মাল 1 ছিল আমাদের আগে। হ্যাঁ, এখানে দেখো একটা হচ্ছে ইউনিট 1 স্টিম পাওয়ার প্ল্যান্ট। ইউনিট 1 এ আছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। আমি বলে দেবো কোন কোন সহজ চ্যাপ্টার। 2 নম্বর হচ্ছে ইউনিট 2 কন্ডেন্সার। 3 নম্বর হচ্ছে ইউনিট 3 এয়ার কম্প্রেসর। 4 নম্বর হচ্ছে ইউনিট 4 র্যাক, রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং। যাদের র্যাক আছে তারা কিন্তু এই সাবজেক্টটা কমন পেয়ে যাবে। এখানে যদি পড়ো আর ওই র্যাকের সময় পড়ো, তাহলে দুটোতে কমন পেয়ে যাবে। এটা তারা মোস্ট এটা কিন্তু করবেই করবে যাদের র্যাক সাবজেক্টটা আছে। আমাদের এফেক্টিভ সাবজেক্ট দুটো আছে, অত র্যাক কিংবা টুল ইঞ্জিনিয়ারিং। তাহলে কোনটা করবে? যদি যে র্যাক থাকে তাহলে এই ইউনিটটা এখানে কিন্তু কমন করবে। আর 5 নাম্বার হচ্ছে হিট ট্রান্সফার, ইউনিট 5 হিট ট্রান্সফার। যদি বলো স্যার কম সময় আছে, শেষ করব কি করে, হ্যাঁ, তাহলে এই ইউনিটটা করার দরকার নেই। এটা টাফ ইউনিট আছে, ডায়াগ্রাম বুঝতে হবে। তুমি টার্গেট করো হচ্ছে কন্ডেন্সার, এই একটা টার্গেট করলে, এয়ার কম্প্রেসার টার্গেট করলে, আর হিট ট্রান্সফার টার্গেট করো। র্যাকটাও ছেড়ে দাও, এই দুটোকে ছেড়ে দাও। র্যাকটা তারাই করবে যাদের র্যাক সাবজেক্টটা অলরেডি এফেক্টিভ সাবজেক্ট আছে টুল ইঞ্জিনিয়ারিং জায়গায়, তারাই সাবজেক্টে করবে। বাকি একটা, দুটো, তিনটে করে করতে হবে। ফুল পেতে গেলে 2-3টে করে করতেই হবে। ঠিক আছে, যারা আমি একটা উপায় বলে দিচ্ছি তোমাকে, শর্ট ফর্মগুলো বলে দিচ্ছি। 3 নাম্বার আমরা চলে গেলাম র্যাক। র্যাক হচ্ছে এফেক্টিভ সাবজেক্ট, অনেকে থাকবে না, কারো র্যাক থাকে, কারো টুল ইঞ্জিনিয়ারিং থাকে।
টুল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আমি কিছু বলবো না, টুল ইঞ্জিনিয়ারিং থিওরি পেপার আছে, যেটাই পড়বে সেটাই তোমাদের কাছে ইম্পর্টেন্ট। টুল ইঞ্জিন যারা আছে তাদের থিওরি পেপার, তাদের সম্বন্ধে কিছুই বলবো না। এবার র্যাকের সম্বন্ধে যারা আছে বলবো, যে র্যাকের জায়গায় পড়বে টুল ইঞ্জিনিয়ারিং পড়বে। তাহলে এবার দেখো 2 নম্বর হচ্ছে ইউনিট 1 ইন্ট্রোডাকশন। 2 নম্বর হচ্ছে ইউনিট 2 এয়ার রেফ্রিজারেশন সাইকেল বা সিস্টেম, এয়ার রেফ্রিজারেশন সিস্টেম, রেফ্রিজারেশন সিস্টেম। আবার বলছি কোশ্চেন থাকবে 8টা থেকে 9টা, লং কোশ্চেন করতে হবে 5টা, অত চিন্তা করার দরকার নেই, যেটা পড়ো ভালো ইউনিটটা পড়ো। আবার বলছি খাপছাড়া পড়বে না। অনেকে করে কি যে আমি এখানে কিছুটা বলে এরকম ভুল করবে না, যে ইউনিটটা পড়বে 2 থেকে ইউনিট ভালোভাবে পড়বে। 3 নাম্বার ইউনিট হচ্ছে ভিসিআরএস, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, শর্ট ফর্ম লিখলাম। 4 নাম্বার ইউনিট হচ্ছে ভিআরএস, ভেপার অ্যাবজর্পশন, এটা হচ্ছে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল। প্রথমে এটা ছিল ভিসিআরএস ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, তারপর ছিল ভিআরএস ভেপার রেফ্রিজারেশন সাইকেল। 5 নম্বর হচ্ছে সাইক্রোমেট্রি, আর 6 নম্বর হচ্ছে ইউনিট 6 হচ্ছে এয়ার কন্ডিশনিং। কোনটা করবেন দেখো, আমার কাছে যারা পড়েছো তারা তো সাধারণত সাজেশন দিয়ে দিচ্ছে, আমি কোন লেকচারে কী আছে না আছে সব সাজেশন দিয়ে আছে। যারা আমার কাছে পড়োনি বা আমার কাছে এখনো পর্যন্ত পড়োনি, অন্য কোনো কোচিং সেন্টার করছে, তারপর সব কোচিং সেন্টারে ভালো, 19 পিস ভালো। তুমি যদি নিজে ঠিক পাবে তার সব কোচিং সেন্টারে ভালো। এটা নয় যে আমার কোচিং সেন্টারে খুব ভালো অন্য কোনো কোচিং সেন্টার খারাপ, সব কোচিং সেন্টারে পজিটিভ। বাট টিচারের উপর ডিপেন্ড করে কোন টিচারটা কম সময়ের মধ্যে প্রপারলি পড়ায়, এটার একটা ডিপেন্ড করে যে টাইমে শেষ করে। দেখো আমরা যদি লক্ষ্য করি তাহলে তোমাদের কলেজ স্টার্ট হয়েছে 20 তারিখ থেকে, 20/2/26 থেকে শুরু হয়েছে, 20/5/26 পরীক্ষা। আমাদের কাছে 3 মাস সময় আছে। 6 মাসের সেমিস্টার কটায় আছে? 3 মাসে। বাট আমার কাছে যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করবে 3 মাসের মধ্যে আমি ফুল সিলেবাস শেষ করেছি। হয়তো কোনো সাবজেক্টে একটা ক্লাস বাকি আছে, যেমন আমি বলে দিচ্ছি র্যাকের একটা ক্লাস বাকি আছে, ম্যানুফ্যাকচারিংয়ে একটা ক্লাস বাকি আছে, টমের 2টো ক্লাস বাকি আছে, থার্মালের একটা ক্লাস বাকি আছে, বাকি 95% শেষ। তাহলে কোনো আমার কাছে আমি ভিডিও পিডিএফ করেছি, সাজেশন করেছি, সাজেশনের সলিউশনে করাচ্ছি। আমার কাছে এইসব নেই, 3 মাস হোক 2 মাস হোক, আমার টার্গেট আছে শেষ করতেই হবে। ভোটের সময় আমি 7 দিন ছিলাম না, আমি তাকে রেকর্ডিং ভিডিও দিয়ে দিয়েছি ভোটের সময়, যে আমি আর থাকতে পারিনি, একটা সাবজেক্ট রেকর্ডিং ভিডিও দিয়েছি, তুমি পড়ে নাও, টাইম নষ্ট করো না। কারণ 6 মাসের সিলেবাস 3 মাসে, 3 মাস তার মানে হাফ হয়ে গেল, আমার কাছে সেটা হাফ হয়ে গেল। আমি যদি আরও 15 দিন বেটার পেতাম তা আলাদা ব্যাপার। আমার 15 তারিখের মধ্যে সিলেবাস শেষ হবে। 15 তারিখে যে আমার কাছে 7-8টা ক্লাস লাগবে, তাহলে 15 তারিখের মধ্যে সিলেবাস শেষ হবে, 5 সিলেবাস সাজেশন সব শেষ হবে। তারপর আমি আর কিছু করব না, তারপর ওরা যা পড়বে সাজেশন সব কিছু তো শেষ হয়ে গেছে, শুধুমাত্র এমসিকিউ ক্লাসগুলো ইউটিউবে নেব। চলে আসছো আমরা র্যাকের ক্ষেত্রে। টুল ইঞ্জিনিয়ারিং বলো থিওরি সব করবে, র্যাকের ক্ষেত্রে তুমি যদি বলো এই ভিএআরএসটা করবে, এখান থেকে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পড়বে, দুটো কোশ্চেন আছে, একটা কোশ্চেন পড়বে। ইলেকট্রোফ্লাক্স আসতে পারে অথবা ভিআরএস আসতে পারে, দুটো কোশ্চেন আছে। এখান থেকে 5টা কোশ্চেন আছে, তার মধ্যে একটা পড়বে, এটা করবে। তাহলে হয়ে গেল ইউনিট 4 ইউনিট 6, 1 আর 2 করবে। এই 4টে ইউনিট যদি করো তাহলে 5টার মধ্যে 4টা কমন পাবে। আর তারপর এটা যদি করে নিতে পারো, তারপর আমি যদি তুমি মনে করো আমি এখন পারবো না, আমি টাফ সাবজেক্টগুলো ছেড়ে দিতে বলছি, ছাড়তে আমি কোনোটাই বলবো না, কিন্তু যেহেতু 2 সপ্তাহের মধ্যে আমি পড়াচ্ছি, তার জন্য 2 সপ্তাহের মধ্যে সিলেবাস রেডি করছি, তার জন্য বলছি। তাহলে করবে না, কোনো সাইক্রোমেট্রি করতে যাও না, টাইম লাগবে, ভিসিআরএস এর অঙ্ক পড়বে, করতে যাও না। বাকি 1 2 3 4 করে নাও, দেখো 5টার মধ্যে 4টা, 5টার মধ্যে 5টাও হতে পারে, 5টার মধ্যে 4টা একদম কমন চলে আসবে। তাহলে একটু সাজেশনগুলো দেখে নেবে, সাজেশনগুলো কোনো ইউটিউব চ্যানেলে দেখে নেবে। আমার কাছে তো পেড সিস্টেম থাকে, আমি নাহলে আচ্ছা সিঙ্গেল কোর্স আমার কাছে আছে 250 টাকা দাম,
250 দাম আছে, কালকে মানে একটু 220 বা 200 করে নেমে যাবে। সিঙ্গেল কোর্স, সেটা হচ্ছে টমের আর থার্মালের, কেউ যদি নিতে চাও নিতে পারো। টম বা থার্মাল সিঙ্গেল কোর্স নামছে। ব্যাপারটা কি বলতো, যে সিঙ্গেল কোর্স কেন দিচ্ছেন? সিঙ্গেল কোর্স আমি এই জন্যই দিচ্ছি, তার কারণ হচ্ছে অনেক কোচিং সেন্টারে থিওরি পেপার শেষ করে দিয়েছে, থিওরি পেপার সবাই শেষ করে, আমি সবাই, কিন্তু টম বা থার্মালকে ভালোভাবে পড়াইনি, তাই ওই দুটো সাবজেক্টে সিঙ্গেল কোর্স আমি কিন্তু নেমে গেছে। ঠিক আছে, টুল ইঞ্জিনিয়ারিং বলে দিলাম, তার 4টা সাবজেক্ট হয়ে গেল আমাদের। টুল ইঞ্জিনিয়ারিং থিওরি পেপার আছে, যে কেউ তুমি চয়েস করতে পারো। টুল ইঞ্জিনিয়ারিং থিওরি পেপার 4টে সাবজেক্ট, তাহলে টম হয়ে গেলো, থার্মাল হয়ে গেলো, র্যাক হয়ে গেলো, অথবা টুল ইঞ্জিনিয়ারিং। এই টম, থার্মাল, র্যাক, এই 3টে সাবজেক্ট হার্ড সাবজেক্ট। বাকি এবার যদি আমি ম্যানুফ্যাকচারিং চলে যাই, ম্যানুফ্যাকচারিং চলে যাই, MP2 ম্যানুফ্যাকচারিং 2 চলে যাবে। এক হচ্ছে ইউনিট 1 ডিলিং, ইউনিট 2 হচ্ছে মিলিং, প্লেনার, সেপার অথবা প্লেনার। ইউনিট 3 মিলিং। ইউনিট 4 গিয়ার কাটিং, তার মধ্যে ইন্ডেক্সিং এর অঙ্ক আছে। ইউনিট 5 গ্রাইন্ডিং। ইউনিট 6 হচ্ছে পাউডার মেট্রোলজি, সুপার ফিনিশিং ছিল, সুপার ফিনিশিং। আর ইউনিট 7 পাউডার মেট্রোলজি, পিএম লিখেছি, পাউডার মেট্রোলজি। ঠিক আছে, হ্যাঁ 5টা 7টা। তাহলে এই আমার যে ছোটো সাবজেক্ট বলো, তাহলে এই দুটো প্রথমেই পড়বে, দুটো কোশ্চেন পেয়ে গেলে, এটা থেকে একটা কোশ্চেন, এটা থেকে একটা কোশ্চেন। এরপর এটা করতে যাও না, ছেড়ে দাও, ইন্ডেক্সিং অঙ্ক আছে, ফেসে যেতে পারো। এই 4টার মধ্যে দুটো করবে। যদি তুমি মিলিং করতে পারো, গ্রাইন্ডিং করতে পারো, আর এই দুটো করতে পারো, এই দুটো একদিনে হয়ে যাবে, এই দুটো কাজে চাপ নেই। এটা একটু বড় আছে, এটা একটু বড় আছে, তাহলে এই দুটো ছাড়বে, এই দুটো ছেড়ে দেবে। অথবা এই দুটো যদি করো, তাহলে 3 আর 5 ছেড়ে দাও। 6 আর 7 কমন, হয় তুমি 1 2 6 7 করো, অথবা 6 7 5 3 করো। বুঝতে পেরেছো? এমপি। আর লাস্ট আছে মেট্রোলজির আমি একটা কথাই বলবো, মেট্রোলজি সব ইউনিট থেকে একটা করে কোশ্চেন আসবে। মেট্রোলজি প্রথম ইউনিটটা অঙ্ক আছে, যদি করতে পারো ভালো, বাকি ইউনিট সেকেন্ড ইউনিটেও অঙ্কটা আছে খুব কম পরিমাণে। মেট্রোলজিতে 6টা ইউনিট আছে, সেটা থেকে 3 ভাগ করে নেবে, যে কোনো 3টে, এদিকে 3টে করবে, এদিকে 3টে করবে। প্রথম দিকে 3টে করার চেষ্টা করবে, ইউনিট 1 2 3 4, তাহলে আর তোমার চোখে দেখতে হবে না। ইউনিট 1 2 3 4 যদি করে নিতে পারো, ফুল কমন পেয়ে যাবে 5 5, বাকি আর পেছন থেকে তাকাবার দরকারই নেই। অ্যাজ এ টিচার আবার বলছি, এটা উচিত নয় যে তোমাকে আমি সাজেস্ট কীভাবে পড়তে হবে, আমাদের উচিত পুরো সাবজেক্ট পড়ানো। যারা প্রথম থেকে আমার কাছে পড়েছো বা আপ টু এপ্রিল থেকেও পড়েছো, জানো সব কিছু শেষ। যারা মেতে জয়েনিং করেছো বা এপ্রিল একদম লাস্ট উইকে জয়েনিং করেছো, অন্যান্য কোনো কোচিং সেন্টার থেকে ডবল পেমেন্ট করে, এমন প্রচুর ছেলে আছে, প্রায় 50 থেকে 100টা ছেলে আছে, বেশি বললাম, বেশি 50 থেকে 100টা ছেলে আছে ডবল পেমেন্ট করেছে, 50-এর বেশি। আর 200-র ওপর ছেলে আছে যে অন্য কোনো কোচিং সেন্টারে পড়তো, তারা এসেছে 200 থেকে 300-র ওপর ছেলে। তাহলে আমার অ্যাডমিশনটা ডবল হলো কিনা? এই যে 800 স্টুডেন্ট আমি বলছি, এককালীন আমার স্টুডেন্ট ছিল 400 থার্ড সেমিস্টারে, তাহলে ডবল হওয়ার উদ্দেশ্যটা কি? কেউ না কেউ তো ভর্তি হয়েছে ডবল। তো যারা, একটাই কথা বলবো, যারা যেখানে আছো, যদি অন্য কোনো কোচিংয়ে পড়ো, তাহলে আমার একটু ভিডিওটা দেখে নাও, তাহলে তোমার সুবিধা হবে যে কীভাবে তুমি পড়াটা রেডি করো। আর যারা আমার কাছে পড়ো, তারা অলরেডি পড়ানো আছে, সে পড়তে পারো। যারা আমার কাছে লাস্টে মে মাসে জয়েন করেছো, তারা একটাই কোশ্চেন করেছিল, স্যার
কত তাড়াতাড়ির মধ্যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে কীভাবে সিলেবাসকে আমি রেডি করবো একটু বলে দিন। আমি ভিডিওটার মধ্যে বলে দিলাম কোন কোন ইউনিটকে তুমি ফোকাস করবে, কোন কোন ইউনিটকে ফোকাস করবে না, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি ভালো পরীক্ষা হবে, চিন্তা করো না, পরীক্ষা সবারই ভালো হবে। যারা আমার কাছে পড়ছো, যারা অন্য কোথাও পড়ছো, যারা কারো কাছে পড়োনি, সবারই পরীক্ষা ভালো হবে। একটু মনটা স্থির করে পড়ো, ভিডিও দেখো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেখান থেকে ভিডিও দেখো। আমার ভিডিও না দেখলে অন্য কারোর ভিডিও দেখো, দেখতে পারো, যে কোনো কারোর ভিডিও দেখলে জিনিসটা বুঝো। আর 2 নম্বর একটা কথাই বলবো, এমসিকিউ ক্লাস যদি তুমি চাও যে এমসিকিউ ক্লাস হোক, তাহলে আমাদের 15 তারিখের পরে এমসিকিউ ক্লাস শুরু হবে। নলেজ বার্ড একাডেমি যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে কিন্তু শুরু হবে। যদি অ্যাপস চাও, তাহলে আমরা নলেজ বার্ড একাডেমি ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা আপলোড করার পর ডেসক্রিপশনে আমি অ্যাপস দিয়ে দেবো। 4 সেমিস্টার, 6 সেমিস্টার, 7 সেমিস্টার, সেই অ্যাপ ডাউনলোড করতে পারো। সেখানে যদি 2-একটা ফ্রি সাজেশন থাকে, একবার দেখে নেবে, নিজেরই 2-একটা উপকার হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা সাবজেক্টে একটা ইউনিট করে ফ্রি সাজেশন করে দেবো, হোয়াটসঅ্যাপে দেবো না, ওখানে অ্যাপসের মধ্যে দিয়ে দেবো ফ্রি সাজেশন। আর যদি তাও কিছু অসুবিধা থাকে, কোর্স বাই করতে চাও, নেক্সট সেমিস্টারে পড়তে চাও, কোনো কিছু বুঝতে পারছো না, কন্ট্যাক্ট করতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। সন্ধ্যাবেলায়, সকালবেলায় কন্ট্যাক্ট করো না। কন্ট্যাক্ট করার টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা, অথবা রাত্রেবেলায় কন্ট্যাক্ট করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।